নমস্কার বন্ধুরা, আজকে আবার রাঁধুনি চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। নিরামিষ টমেটো সস। দেখো, টমেটোগুলো আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখন লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটুও জল দিইনি, যেহেতু টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, তোমরা জানো। তো এখন দেখো, শুধু তেলও দিইনি, কিছু দিইনি, শুধু একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো, আর একবার খুলে আমি কিন্তু এটাকে একটু ওপর নিচ করে একটু নাড়াচাড়া দিচ্ছি, যাতে তলায় অনেক সময় বসে যেতেও পারে, সেজন্য। আর একদম কিন্তু স্লো আঁচে আমি এটা করেছি। তো দেখো, আবার ঢেকে দিলাম, আর এবার কিন্তু আমি আবার খুলে নেব। তো ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম, তো সবটা তো তোমাদের সাথে দেখানো যায় না। তো টমেটোটা আমি কিন্তু খুলে একটু নাড়াচাড়া দিচ্ছি, আর গ্যাসটা একটু এবার বাড়িয়ে দিচ্ছি। অনেকটাই রস মতো আছে, একটু ফুটিয়ে আর কি এটাকে কমিয়ে নেব, যেহেতু রসটা অনেকটাই বেরিয়েছে। তো সেই জন্য একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি। এই সময় আর কি বসে যাবার সম্ভাবনা থাকে, যেহেতু আমি গ্যাসটাকে একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। তো দেখো, কিন্তু তারপর আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, আর রসটা অনেকটাই কমে গেছে। এবার ঢাকা দিয়ে ঠান্ডা হতে দিয়েছি, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি দেখো কতটা কমে গেছে। আমি কিন্তু এবার এই টমেটোটাকে এবার মিক্সিতে আর কি পেস্ট করে নেব। তো তার জন্য মিক্সির মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। তো দেখো, মিক্সিতে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি, আর অল্প অল্প করেই পেস্ট করবো। আর একটা মশারির মধ্যে আমি টমেটোটা ছেঁকে নেব। সেজন্য কিন্তু আমি সিঙ্কের মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি, আর একটা মশারির আর কি। তো দেখো, আমি সমস্ত টমেটোটাকেই পেস্ট করে নিয়েছি, নিয়ে এবার মশারি নেটের মধ্যে দিয়ে দিয়েছি, আর তার তলায় কিন্তু একটা বাটি বসিয়ে নিয়েছি, একটু বড় সাইজের ডেচকি। তো সেই ডেচকিটার মধ্যে এবার আমি কিন্তু সমস্ত টমেটো পেস্টটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করব। আর সেই জন্য একটু প্রথম দিকে একটু চামচ দিয়ে ঘেঁটে ঘেঁটে নিচ্ছিলাম। তারপর এখন আমি তুলে দিয়ে দেখো, আমার সমস্ত আর কি পেস্টটা রেডি হয়ে গেছে, আর অনেকটা দানা ছিবড়ে সব বেরিয়েছে। তো এগুলো ফেলে দিতে হবে, আর এগুলো থাকলে আসলে পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো, এতটার মতো পেস্ট হয়েছে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে আর গোলমরিচের গুঁড়ো একসাথে আমার গুঁড়ো করে মেশানো থাকে, তো সেটাই দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিলাম একটু বিট লবণ। আর লবণ দিয়ে আমি যেহেতু পেস্টটা তৈরি করেছিলাম সিদ্ধ করার জন্য, সেজন্য এক্সট্রা করে আর বেশি লবণ দিচ্ছি না। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আগে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তো একটু রং কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো, এবার কিন্তু আমি তেলের মধ্যে সমস্ত মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি, যাতে গন্ধ না থাকে। তারপর আমি পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর এই সময় কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিলেও তারপরে কমিয়ে দিতে হবে, কারণ এখন সবে তো ঠান্ডা ছিল পেস্টটা, তাই একটু ফুটে ওঠার জন্য হালকা করে জোরে দিয়ে দিয়েছিলাম। আর দেখো, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আর যার আমাদের বাড়িতে বেশি খুব সস তৈরি করতে গেলে যেমন একটা খুব চিনি তো মিষ্টি লাগে না, যেমনভাবে মিষ্টি লাগে ততটা পরিমাণেই মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি, যতক্ষণ না চিনিটা ফুটে পেস্টের সাথে মিশে না যায়। তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আবারও লো করে দিয়েছিলাম, কারণ এই অবস্থায় বেশি জোরে করলে কিন্তু তলায় ধরে যাওয়ার ভয় থাকে, সেই জন্য। তো দেখো, এখন কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইবার বাটিতে দেখো, আমি 1 চামচ কর্নফ্লাওয়ার কিন্তু জল দিয়ে গুলে নিয়েছি। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি পেস্টের মধ্যে দিয়ে দেবো, আর দিতে হবে আর নাড়তে হবে, তা না হলে কিন্তু পেস্টটা কিন্তু দলা পাকিয়ে যাবে যদি না নাড়তে থাকো। তো ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার দেবো ভিনিগারটা দিলে সসটা অনেক দিন ভালো থাকবে। আর এর মধ্যে আমি আদার রস দিয়ে দিয়েছিলাম, সেটা আর কি স্কিপ করে গেছি, কিন্তু কোনো রসুন দিইনি, কারণ এই সসটা আমি নিরামিষভাবে বানাচ্ছি। আর কারণ হচ্ছে, নিরামিষ দিনে অনেক সময় আমরা অনেক কিছু খেয়ে থাকি, তখন ওই কেনা সস বা কিনে খাওয়া যায় না, কারণ সেই সময় পেঁয়াজের রসুনের মধ্যে রস দেওয়া থাকে, সেজন্য। তো দেখো, সসটা আমার এখন রেডি হয়ে গেছে, আর কতটা স্মুথ আর ঘন হয়ে গেছে।
তো এখন এই সসটা আমি কিছুটা একটা কাঁচের বয়ামে ঢেলে নেব, আর কিছুটা হচ্ছে আমি সত্ত্ব বানাবো, টমেটোর সত্ত্ব। তো সেই জন্য দেখো এগুলো আমি থালায় তেল মাখিয়ে ঢেলে দিয়েছিলাম, আর কিছুটা যেটা আমার বেঁচে আছে সেটা আমি একটা প্লাস্টিক মানে কাঁচের বয়ামের মধ্যে দিয়ে দেবো, সসের বদলেই এভাবে মানে ভরে নিচ্ছি। তো আজকে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকো। আর দেখো এটা কিন্তু বোঝা যাচ্ছে না আম সত্ত্ব না টমেটো সত্ত্ব। তো আমার এই টমেটো সত্ত্ব রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। তো আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।